হবে এই বড় বড় জিনিসটা আমাদের মাথা থেকে কি জেটে ফেলতে হবে। কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্টের আমলেই দেশের যদি এই অবস্থা হয়, পরবর্তীতে যে সরকার আসবে তারা কি অবস্থা করবে? তারা তো সরকারি দলের মদতে আবার কাজ করার চেষ্টা করবে। সাংবাদিক হত্যার জন্য আমার মনে হয় যে সাংবাদিক হত্যা বা সাংবাদিকদের উপরে যে হামলাগুলো হয়, এটা দ্রুত ট্রাইব্যুনাল আইন যেটা আছে, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। উইদিন মনে করেন যে আমার মনে হয় যে 3 মান্থসের ভিতরে এরকমের একটা বিচারিক প্রক্রিয়া গভর্নমেন্টের সাজানো উচিত, যে গণমাধ্যম কর্মীরা যারা আছেন, শুধু গণমাধ্যম কর্মী না, বিশেষ করে যারা দেশের জন্য কাজ করতে যান, সেটা বিভিন্ন অন্যান্য স্টেক হোল্ডারও হইতে পারেন, এইসব ক্ষেত্রে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের দ্রুত নিষ্পত্তি আইনের মাধ্যমে বা বিচারের মাধ্যমে একটা মনে করেন যে ট্রাইব্যুনাল গঠন করে তাড়াতাড়ি এটা করা উচিত। বড় বড় কথা বলছেন, এই ওয়ার্ডটাই আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনিও যেরকম, আমারও সেরকম হতে হবে। একজন রাজনৈতিক ব্যক্তি, ইভেন সে যদি কিংস পার্টির সভাপতিও হয়, তাকেও আপনার কাতারে আগে নিয়ে আসতে হবে। এই বড় বড় জিনিসটা আমাদের মাথা থেকে কি জেটে ফেলতে হবে। এবং এই যে সিন্ডিকেট যেই জিনিসটা আছে, যেটা একটা রাজনৈতিক চক্র কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়, আপনি দেখবেন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে, এই প্রথাটা হচ্ছে কঠোর একটা আইন সরকারের নিতে হবে, যার মাধ্যমে এই প্রথাটা সম্পূর্ণ বিলুপ্তি হয়। আপনি যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট এখন আছে, আপনি দেখেন যে ইন্টারিয়াম গভর্নমেন্টের আমলেই দেশের যদি এই অবস্থা হয়, পরবর্তীতে যে সরকার আসবে তারা কি অবস্থা করবে? তারা তো সরকারি দলের মদতে আবার কাজ করার চেষ্টা করবে। তো এই জন্য আমরা বারবার সংস্কারের কথা বলি, যে এমন একটা সংস্কার আপনি করে যান যে সংস্কারের জন্য আপনি চাইলে হায়ানা হয়ে উঠতে পারবেন না, যে সংস্কারের জন্য আপনি চাইলে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না, যে সংস্কারের জন্য আপনি চাইলে মানুষ খুন করতে পারবেন না। মানুষ খুন করার সাথে সাথে আপনার যেই রাজনীতি পরিচয় আপনি বহন না করেন আপনাকে অ্যারেস্ট হইতে হবে, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হইতে হবে।